Hello everyone, this is me, Monoshi from Rubberband. সবাই জানো আজকে ভিডিওটা একটু অন্য রকমের হবে। শর্ট ভিডিও, খুব বড় ভিডিও নয়। এটা খুবই একটা, আমি জানি না কতজনের জন্য এটা গুরুত্বপূর্ণ হবে কি সেন্সিটিভ হবে, কিন্তু আমার মনে হয় যে না, এই ইস্যুটাকে তুলে ধরা উচিত। দ্য সোসাইটি নিডস টু নো ইটস প্রবলেম। আমাদের এখনকার সমাজ খুব একটা বাজে জায়গায় চলে গেছে, মেনলি বিকজ হচ্ছে মানে বাজে জায়গা ইন দ্য সেন্স হচ্ছে আমরা নিজেকে মডার্নাইজ বলছি ঠিকই, যে যেহেতু আমরা জেনজি, আমরা হচ্ছে জেনারেশন জেড, তো আমরা জেনজি, হ্যাঁ জেনজিতে অনেক কিছু ভালো আছে, নো ডাউট আছে। এখন আমি দেখছিও চারিপাশে সব ছেলে মেয়ে, মানে আমার বয়সী বা আমার থেকে ছোট, ওদের মধ্যে একটা আলাদাই একটা আছে, কি বলবো, একটা হোপ আছে বা একটা একটা কি বলে, একটা টান আছে যে সোসাইটিকে চেঞ্জ করা দরকার, সোসাইটি সমাজকে শুধরানো দরকার। কিন্তু কোথাও পুরোপুরি সেটা হচ্ছে না, কারণ সব জেনজি রা আর নট অ্যাকচুয়ালি জেনজি ইন দ্য মাইন্ডসেট। ওরা এখনো স্টিল ওই মিলেনিয়াম পিরিয়ড, ওই এখন আগেকার দিনের চিন্তাধারা, আগেকার দিনের ভাবনা চিন্তা, আগেকার দিনের পড়াশোনার স্টাইল, ওই সবই বিশ্বাস করে। কিন্তু তাও ওরা নিজেদের মডার্ন বলে, জেনজি বলে, which is ironical truly. সো ব্যাপারটা হচ্ছে, আমি ক্লিয়ারলি ব্যাপারটা বলছি কজ হট করে এইসব নেমে কেন বলছি। সো সবাই জানো, আই এম এ পয়েন্টার, আমি সাউথ পয়েন্ট হাই স্কুলে পড়ি। তো আমি এখন ক্লাস 10-এ পড়ি, মানে বোর্ডস আসছে। তো আমাদের রিসেন্টলি সাবজেক্টস কম্বিনেশন চুজ করা, স্ট্রিম চুজ করার ওই পোর্টালটা এসছে। তো যথারীতি, যেহেতু আমি সায়েন্স পছন্দ করি না, আমি ম্যাথস পছন্দ করি না, আই লাইক হিস্ট্রি অ্যান্ড আর্টিস্টিক, লিটারেচার, specifically Hindi literature, Hindi Sahitya. And I will pursue also in history, in Hindi, and also in dance, because you all know, সবাই জানো আমি একজন নৃত্যশিল্পী, আই এম আ ডান্সার। সো আমি তাই জন্য আমি অপ্ট করেছিলাম ফর হিউম্যানিটিস, ফর আর্টস। তো আমার সাবজেক্ট চুজ করেছিলাম হিস্ট্রি, সিভিক্স, অ্যান্ড হিন্দি অ্যান্ড সোশিওলজি, উইথ দ্যাট ইংলিশ আমাদের যেহেতু স্কুলে কম্পালসারি, সো দ্যাটস ইট। এবার আমাদের স্কুলে একটা খুব, বলতে পারো একটা অদ্ভুত, কিন্তু আজকের ঘটনার পর আমি স্কুলকে দোষও দেবো না। আমাদের স্কুলে ব্যাপারটা হচ্ছে কি, যদি সার্টেন অ্যামাউন্ট অফ পিপল যদি হিন্দি অপ্ট না করে, মানে যদি 10 জন মতন পিপল না অপ্ট করে হিন্দি, তাহলে হিন্দি যারা যারা অপ্ট করেওছে তাদেরকেও দেওয়া হবে না। তখন তাদেরকে অন্য ওই সাবজেক্ট নাম্বারের, এই মানে সাবজেক্ট গ্রুপের মধ্যে যেই আর সাবজেক্টগুলো ছিল, লাইক লিগাল স্টাডিজ অ্যান্ড ম্যাথামেটিক্স, তাদেরকে সেটা চুজ করতে হবে। এবার আমি যেহেতু ম্যাথস নই, আমি বেসিক, আমার ম্যাথস পছন্দ নয়, এবার আমার হিন্দিও পছন্দ নয়, এই লিগাল স্টাডিজ পছন্দ নয়, আমি হিন্দি অপ্ট করেছিলাম। তো এবার আমি জানতাম যেহেতু আমাদের স্কুলের স্পেসিফিকলি ক্লাস, আমি যদি হিন্দি সেকশনে পড়ি, আমাদের স্কুলে মোট 3টে হিন্দি সেকশন আছে ক্লাস 10-এ, একটা আফটারনুন সেশনে আর 2টো মর্নিং সেশনে। তো যতদূর আমি আমাদের ক্লাসমেটসকে চিনি, ওরা কখনোই কেউ যারা হিউম্যানিটিস নিয়েওছে, তাদের মধ্যে খুবই হয়তো কম, মানে গুণে গুণে হয়তো, যদি হয় 2জনও হবে কিনা সন্দেহ, তারা হয়তো হিন্দি নেবে। মানে সত্যি এটা খুবই একটা, মানে কি বলবো, একটা আয়রনির ব্যাপার, এটা আয়রনিক্যাল। মানে হিন্দি ভাষীরাই হিন্দি নিতে চায় না, এটা তো আছে আমাদের দেশের একটা, কি বলবো, একটা ট্রেড, দেশবাসীদের ট্রেড, নিজেদের জিনিসকে নিজেদের আমরা তোয়াক্কা করি না, এটা আমাদের দেশের একটা আছেই লোকেদের মধ্যে। তো যথারীতি চলছে, আমরা জানতাম, আমি, মা, বাবা, আমাদের, মানে আমরা জানতামই যে হিন্দিটা চান্স পাওয়াটা খুবই কম।
মানে হার্ডলি দুজন কি একজন হয়তো হবে, দুজন কি একজন কি তিনজন মতন হবে, 10 জন হয়তো হবে না। তো ঠিক আছে হলো। আজকে আমাদের সুপারিনটেন্ডেন্ট টিচার ফোন করেছিলেন। তো উনি বললেন যে মনস্বী আমাকে বললেন যে এক- যে ক্লাস 10-এ হিন্দি একমাত্র নাকি আমি চুজ করেছি, মানে আর কেউ হার্ড মানে আমাদের ABCDEFGH এর মধ্যে আমাদের তিনখানা হিন্দি সেকশন, এতগুলো সেকশনের মধ্যে তিনখানা হিন্দি সেকশন, H and G ইন আফটারনুন অ্যান্ড ইন মর্নিং। H আর G হচ্ছে আমাদের হিন্দি সেকশন। তো তিনখানা হিন্দি সেকশনে, যেখানে আমি যদি ধরিও 40 জন করে এক একটা স্টুডেন্ট আছে এক একটা ক্লাসে, প্রত্যেকটা সেশনের প্রত্যেক সেকশনের, ওই ওই কি বলবো, ওই 120 স্টুডেন্টসের মধ্যে একমাত্র আমি হিন্দি নিয়েছি, আর কেউ হিন্দি নিতে চায়নি। শুনে আমার সত্যি একটু অদ্ভুত লাগলো যে এই পরিস্থিতি, এই অবস্থা আমাদের দেশের, মানে আমরা এখনো আগেকার দিনের মতন সায়েন্স, এখন তবু কমার্স একটু হলেও প্রাধান্য পাচ্ছে, তো এখনো স্টিল আমরা সায়েন্সকেই প্রাধান্য দিয়ে যাচ্ছি। সত্যি এটা খুব অদ্ভুত ব্যাপার, খুবই আমার খারাপ লাগলো। মানে আমরা বলছি ঠিকই যে আমরা মডার্ন, আমরা ওয়ার্ল্ডকে চেঞ্জ করছি, আমরা ইকুয়ালি সব সাবজেক্টকে দেখি, সব বাইকে দেখি, কিন্তু আজকে তো অন্য কিছু প্রমাণিত হলো। মানে এখনো আমরা সেই চিন্তাধারায় আছি ফ্রম দ্য 90s প্রবাবলি। মানে ইভেন আমার মা বাবা, আমার দিদা, দাদুরাও কোনোদিন আমার মা কি আমার মাসিদেরকে ফোর্স করে কি তোমাকে সায়েন্স নিতে হবে। অথচ তখন, আর তারা ছিল 90s থেকে, 90s-এর জেনারেশন থেকে, অথচ দে ওয়ার দ্য সো কল্ড মিলেনিয়ালস, তারা এরকম ভাবেনি। অথচ এখনকার জেনজিরা এইসব ভাবছে, মানে জেনজিদের মা বাবারা এইসব ভাবছে। অবভিয়াসলি, কারণ মা বাবারা যেরকম বড় করবেন, যেরকম পরিবেশে বড় হবে, সেরকমই আমরা বড় হব। তো এই জেনজিরা এখনো ভাবছে সায়েন্স ইজ মোর সুটেবল, ইজ মোর সুপিরিয়র। আমার সত্যি অদ্ভুত লাগে। ইভেন আমাদের ক্লাসের অনেক ক্লাসমেটস আমাকে অনেক কিছু নিয়ে এইসব নিয়ে বলেছে, হিন্দি লেখা क्या करेगा आर्ट्स में, तू क्या करेगा, तू तुझे क्या, तुझे नौकरी भी क्या मिलेगी, क्या करेगा, तू यूपीएससी देगा सबके जैसे। মানে দে অনলি নো দ্যাট হিউম্যানিটিজ ইজ অনলি ফর ইউপিএসসি এক্সামস, মানে হিউম্যানিটিজ আর কোনো সেকশন নেই, আর কোনো স্কোপ নেই, উই অনলি গিভ ইউপিএসসি এক্সামস। খুব অদ্ভুত লাগলো সত্যি কথা। মানে সবাই ভাবে দ্যাট দ্য বডি উইচ ইজ সায়েন্স, সায়েন্স ইজ আ বডি, ইজ ভেরি ইম্পর্টেন্ট। সায়েন্স নিশ্চয়ই, সায়েন্স ম্যাথস চ্যানেলাইজেস দ্য ওয়ার্ল্ড, বাট হিউম্যানিটিজ আর্টস ইজ আ মাইন্ড। যদি আমাদের মাইন্ডটাই না থাকে, আমাদের বডিটা চলবে কি করে? তো এটা এখনকার লোকেরা এখনো এটা এখন বোঝে না। আমার খুবই আশ্চর্য লাগে। আমরা এখন 2024-এ বাস করছি, 21st সেঞ্চুরিতে বাস করছি, কিন্তু অথচ এখনকার জেনারেশনরা, মানে আমার জেনারেশন, আমার সমবয়সীরা এখনো সেটা পর্যন্ত মানে বুঝতে চায় না, কি বুঝতে পারে না, কি এখনো সেটাই ভাবে যে এখনো সায়েন্স এই সাবজেক্টটাই বড়, সুপিরিয়র। সত্যি আমার অদ্ভুত লাগা। আমার ভাবছিলাম এটা শেয়ার করবো সবার সাথে, সবার এটা জানা দরকার যে কোথায়, মানে where is the level of our official language of our country, হিন্দি। হিন্দির যে এত রিচ ইতিহাস আছে, এত কিছু যে হিস্ট্রি আছে, হিন্দি এত কিছু যে কৃতিত্ব আছে এতগুলো রচনাকারদের, আমরা ওইগুলোকে কোনো সম্মানই দিচ্ছি না, কোনো পড়ছি না। শুধু কোথায় ছুটছি না, সায়েন্সের দিকে। কেউ ডক্টর হচ্ছে, কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে, কেউ কম্পিউটার সায়েন্টিস্ট হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। নিশ্চয়ই এইগুলো এখনকার সময় ভীষণ লাগে, কিন্তু সবাই যদি এইগুলোই করে, তাহলে কারা ইমোশন নিয়ে পড়বে, কারা ডান্স নিয়ে পড়বে, কারা লিটারেচার নিয়ে পড়বে? এইগুলো যেটা ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য সোসাইটি। আমরা জানি সাহিত্যে, যেটা হিন্দিতে একটা কথাও আছে, সমাজ কা সাক্ষী ইতিহাস সাহিত্য হ্যায়।
সমাজ কা সাক্ষী সাহিত্য হ্যায়। তো আমরা যদি ওই সাক্ষীকেই, সমাজের ওই সাক্ষীকেই যদি আমরা বাঁচিয়ে না রাখি, সমাজটা কি করে থাকবে বলুন তো? আমার সত্যি খুব অদ্ভুত লাগলো, মানে এখনকার চিন্তাধারার মানুষদের এখনো সেম চিন্তাধারা আছে 90s মতন। তা আমরা এগোচ্ছি কেন? আমরা তাহলে মডার্ন হচ্ছি কেন? আমরা অন্য সেক্টরে, অন্য সব দিকে সোকল মডার্ন হচ্ছে, কিন্তু যেখানে আমাদের ভিত, যেখানে আমাদের বেসিস পড়াশোনা, সেখানেই আমরা মডার্ন হচ্ছি না। আমার খুব অদ্ভুত লাগতো, তাই জন্য আমি ভাবলাম সবার সাথে শেয়ার করবো, কারণ এটা সত্যিই জানা দরকার সবার, যে একটা ল্যাঙ্গুয়েজের, স্পেসিফিক্যালি আমাদের ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের কোথায় অবস্থা এখনো। আমরা এখন বলি যে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজকে প্রাধান্য দেওয়া দরকার, বাংলাকে প্রাধান্য দেওয়া দরকার, মাতৃভাষাকে প্রাধান্য দেওয়া দরকার, কিন্তু দিচ্ছি কোথায়? স্কুলের লেভেলে দিচ্ছি না, শুধু মুখে বলছি না দিতে হবে দিতে হবে, বাড়িতে টুকটুক টুকটুক একটু বলছি, কিন্তু অথচ আমরা ইন হায়ার স্টাডিজ আমরা ওইসব নিয়ে কোনো পার্সুই করছি না। তো এটা সত্যি সবার একটু ভাবা দরকার যে কোথায় আমাদের ইন্ডিয়ার, যেটা সবচেয়ে রিচেস্ট হিস্ট্রি, ইতিহাস অ্যান্ড কালচার, ডান্স, মিউজিক, ড্রামা, ল্যাঙ্গুয়েজ, ইতিহাস, সাহিত্য, এটা যে এত রিচ কালচার আছে, নো ডাউট সায়েন্সেরও আছে, এগুলো যে এত রিচ কালচার আছে, এগুলোকে তো কাল্টিভেট করা দরকার। সবার তো এটাও জানা দরকার যে এগুলো কেমন ছিল, কেমন হয়েছে, এগুলো জন্মেছে কি করে। সবাই সায়েন্সে গেলে একজন খুব ভালো কথা বলেছে যদিও বা, যে সবাই যদি ডাক্তার হয় রুগীটা কে হবে? সত্যি কথা, সবাই যদি সায়েন্স নিয়ে পড়ে, নিয়ে পড়ে, তাহলে মাইন্ড নিয়ে কে পড়বে? ইমোশন নিয়ে কে পড়বে? ইমোশনটা তো খুব বড় একটা ইন্টারগ্রাল পার্ট অফ এ হিউম্যান বডি, এটা সবাই আই গেস সায়েন্সের স্টুডেন্টসরা জানে, ইভেন আমরাও জানি যতক্ষণ আমরা সায়েন্স পড়েছি, ইমোশন ইজ অলসো ইন্টারগ্রাল পার্ট অফ এ হিউম্যান বডি। তো এইটা নিয়ে কে পড়বে? আই হোপ সবাই এটাকে নিয়ে একটু চিন্তা করবে, যে হিন্দি বা নট অনলি হিন্দি, যে কোনো ল্যাঙ্গুয়েজকে, ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক্যালি একটু তুলে ধরাটা দরকার, একটু ওটা নিয়ে ভাবাটা দরকার, যে কোথাও না কোথাও ওই ল্যাঙ্গুয়েজগুলো হারিয়ে যাচ্ছে। আমাদের যে ইন্ডিয়া এতগুলো ল্যাঙ্গুয়েজ আছে, মোর দ্যান 1600 ল্যাঙ্গুয়েজ আছে, তার মধ্যে 22 কোনা হচ্ছে আমাদের শিডিউল ল্যাঙ্গুয়েজ। আমাদের কজন আমরা 22 ল্যাঙ্গুয়েজের মধ্যে নিজের মাতৃভাষাকে মতো ঠিকঠাক বলতে পারি বলুন তো? মানে জানি অন্তত। এখন যদি ইভেন সবচেয়ে অদ্ভুত লাগে, আমাদের হিন্দি সেকশনে অর্ধেকদের মাতৃভাষা হচ্ছে হিন্দি, ওরা নিজেই হিন্দির গ্রামার তো দূরের কথা, হিন্দির বেসিক স্ট্রাকচার বা বেসিক ওয়ার্ডিং এর মিনিং তাই জানে না। স্পেলিং ওদের সবচেয়ে বেশি ভুল হয়, and they only not care about their mother tongue. সত্যি একটু অদ্ভুত ব্যাপার না? সবার এটা সত্যি নিয়ে একটু ভাবা দরকার, যে ইন্ডিয়ার স্টেটাসটা কোথায়, ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের স্টেটাস কোথায়, ইন্ডিয়ান কালচারের স্টেটাসটা কোথায়? আমরা এখন ওই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের জন্যই ছুটে যাচ্ছি, কিন্তু আমরা নিজের দেশকেই আমার তোয়াক্কা করছি না। সবাই একটু একটু ভাবা দরকার, প্লিজ প্লিজ। সবাই একটু ইন্ডিয়ান কালচার, ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজকে একটু তুলে ধরার চেষ্টা করো, ওটাকে নিয়ে একটু বাঁচার চেষ্টা করো, ওটাকে নিয়ে পার্সু করার চেষ্টা করো। হ্যাঁ, আমি বলছি না সবাইকে করতে হবে তা বলে, বাট অনেকজন আছে, আমি জানি অনেকজন আছে তারা অ্যাকচুয়ালি সায়েন্স চায় না, কিন্তু ফ্যামিলি প্রেশার বলতে পারে বা পিয়ার প্রেশার বলতে পারেন, এইসব কারণে সায়েন্স নিতে হচ্ছে। প্লিজ সবার এটা নিয়ে ভাবা উচিত, যে সত্যি কি সবসময় সায়েন্স, বিজ্ঞান আর কমার্সই দরকার? ইমোশন, আর্টস, হিউম্যানিটিস কি দরকার নয় একদমই ফর দ্য ওয়ার্ল্ড? কেন আমি হিউম্যানিটিসের জন্যই ওয়ার্ল্ডটা চালিত হয়। যদি আমাদের মাইন্ডটাই না থাকে, উইচ ইজ আর ইমোশন, আমাদের মাইন্ডই হচ্ছে আমাদের ইমোশন, যদি ইমোশন না থাকে আমাদের মাইন্ডই থাকবে না, যদি মাইন্ডই না থাকে আমাদের বডি তো থাকবে না, আমাদের বডি তো হচ্ছে সায়েন্স। এই সব একটু ভাবা দরকার এটা নিয়ে, প্লিজ।